আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন। জাহান্নাম সৃষ্টি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর, জিবরাইল তুমি যাও জাহান্নাম দেখে এসো। জিবরাইল গিয়ে জাহান্নামকে দেখলেন, দেখে আসার পরে তিনি বললেন, ইয়া আল্লাহ আপনার ইজ্জতের কসম, এত ভয়ঙ্কর জায়গাতে মানুষ কি যাবে? কেউ তো যাবে না এখানে। আল্লাহ তাআলা এরপরে জাহান্নামের চারিদিকটাকে মানুষের পবিত্র আকর্ষণীয় বস্তু দিয়ে ঘিরে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে আবার এসে বললেন, জিবরাইল তুমি পুনরায় জাহান্নাম দেখে এসো। জিবরাইল গেলেন এবং দেখলেন যে এর চারিদিকটা মানুষের পবিত্র আকর্ষণীয় বস্তু দিয়ে ঘেরা, অর্থাৎ মানুষ যা চাইবে তাই করবে, সে জাহান্নামে চলে যাবে। মন চাই জিন্দেগি, মন যা চাই সেরকম জীবনযাপন করা। তখন ইচ্ছা হলো নামাজ পড়লাম, তখন ইচ্ছা হলো নামাজ ছাড়লাম, তখন ইচ্ছা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক করলাম, তখন ইচ্ছা হলো শিরিক করলাম, তখন ইচ্ছা হলো মদ পান করলাম, কখনো ইচ্ছা হলো জুয়া খেললাম, কখনো অবৈধ সম্পর্ক লিপ্ত হলাম, সুদ খেলাম, অবৈধভাবে টাকা উপার্জন করলাম, হারাম সম্পর্ক তৈরি করলাম, যৌনচারে লিপ্ত হলাম, আর অনেক খারাপ কাজে লিপ্ত হলাম। এই যে মানুষ বলেন না, মাই লাইফ মাই রুলস, আমার জীবন আমি আমার নিয়মে চলবো, এই মেন্টালিটি যারা ব্যক্তি তাদের জন্য জাহান্নাম। তো জিবরাইল যখন দেখলেন যে এরকম মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, এরকম একটা জিনিস তৈরি করেছেন যে জাহান্নামের চারিদিকটা মানুষের মনের আকর্ষণীয় বস্তু দিয়ে আল্লাহ তাআলা ঘিরে রেখেছেন, এসে তিনি বলেন যে হে আল্লাহ, আর কি কেউ জাহান্নামে যেতে থেকে বাকি থাকবে? আর কি কেউ বাকি থাকবে? সকলেই মনে হচ্ছে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এই কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুক।